নমস্কার বন্ধুরা, দ্য জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের জন্য আমি একটি অল ইন ওয়ান ভিডিও এনেছি। যে ভিডিওর মধ্যে থাকবে 7টি সরকারি চাকরির ফুল ডিটেলস। এই 7টি চাকরির আর কি পদের কি কি পদে তোমাদের নিযুক্ত করা হবে, শূন্য পদ কত রয়েছে, বেতন কত হবে, আবেদনের সময়সীমা কি এবং যোগ্যতা কি লাগবে, তা ফুল ডিটেলসে আমি আলোচনা করেছি। চলো দেখিয়ে নিই। তো প্রথম গভর্নমেন্ট জবটি হচ্ছে আইসিডিএস, ঠিক আছে? এটি কন্ডাক্ট করছে তোমার গভর্নমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? পদ পদ রয়েছে তোমার অঙ্গনারী পদ, অঙ্গনারী কর্মী এবং ওয়ার্কার এবং হেল্পার, ঠিক আছে? অঙ্গনারী শূন্যপদ রয়েছে প্রায় 13,000 প্লাস। বেতন সাধারণত পশ্চিমবঙ্গ সরকার নিয়ম অনুযায়ী তোমার 8,250 থেকে শুরু করে অভিজ্ঞতার ভিত্তিতে বৃদ্ধি পায়, ঠিক আছে? আবেদনের সময়সীমা 26 এপ্রিলে 2026-এ আর কি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে এবং আবেদন শুরু হবে প্রায় জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলবে আবেদন, ঠিক আছে? দ্বিতীয় তোমার গভর্নমেন্ট জব রয়েছে ডাব্লিউবি ফুড ডিপার্টমেন্ট। এটি কন্ডাক্ট করছে তোমার ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পদের নাম ডেটা এন্ট্রি পদে এটি তোমার যুক্ত হচ্ছে এবং শূন্য পদ সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী 5টি পদ, বিভিন্ন প্রজেক্টে 122 থেকে 400 জনের নিয়োগ হয়ে থাকে, ঠিক আছে? বেতন তোমার 16,000, এটা ফিক্সড বেতন, ঠিক আছে? এবং আবেদনের সময়সীমা এটা শুরু হয়ে গেছে তোমার 14ই মার্চ 2026 থেকে শেষ হবে তোমার 14ই এপ্রিল 2026। মানে এটা বেশি দিন সময় নেই বন্ধুরা। তোমরা যদি এই ফুড ডিপার্টমেন্টে ডাটা অপারেটরে আর কি জবটি করতে যাও তাহলে অতি শীঘ্রই তোমরা ফর্মটি ফিল আপ করে নিও, হ্যাঁ? তৃতীয় হচ্ছে তোমাদের গ্রামীণ ব্যাংক। এটি তোমার কন্ডাক্ট করছে আইবিপিএস আরআরবি, ঠিক আছে? পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট মানে মাল্টি পারপাস এবং অফিসার স্কেল। শূন্যপদ রয়েছে তোমার হচ্ছে 6,000 থেকে 8,500 প্লাস। বেতন অফিসার অ্যাসিস্ট্যান্টের জন্য ইন হ্যান্ড তোমরা 33,000 থেকে 37,000 এবং অফিসার স্কেল 1-এর জন্য তোমরা প্রায় 60,000 টাকা পাবা, ঠিক আছে? আবেদনের সময়সীমা বিজ্ঞপ্তি জুন জুলাই 2026-এ আসার কথা আছে, ঠিক আছে? এবং অনলাইনে আবেদন এটা হবে এবং তোমার জুলাইয়ের শেষের মধ্যে এটা আর কি আবেদন চালু হয়ে যাবে। নেক্সট দেখে নিই, ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা কন্ডাক্ট করছে তোমার পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট। পদের নাম বন সহায়ক ও বনরক্ষী, ফরেস্ট গার্ড। এটা প্রায় 11,000 প্লাস শূন্যপদ রয়েছে এবং বেতন এর 5,400 থেকে 25,200 পর্যন্ত, ঠিক আছে? এবং আবেদনের সময়সীমা এপ্রিল থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এটার আবেদন। আর পঞ্চম হচ্ছে তোমার আইএসিএ মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে এটা কন্ডাক্ট করছে আর কি আইএসসিএ। পদের নাম এখানে মূলত 2টি ক্যাটাগরিতে নিয়োগ হয়। এটা একটা হচ্ছে নন টেকনিক্যাল স্টাফ, একটা হচ্ছে রিসার্চ একাডেমি। নন টেকনিক্যাল স্টাফের মধ্যে তোমার রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, মাল্টিটাস্কিং স্টাফ থাকে, হ্যাঁ? আর রিসার্চ একাডেমিতে রিসার্চ অ্যাসোসিয়েশন, পোস্ট ডক্টরাল ফেলো, প্রফেসর থাকে। শূন্য পদ এটাতে বেশি নেই, 5 থেকে 20টি পদ আছে। এটা নিয়মিত কিন্তু তোমার আর কি কি বিরোধীদের নিয়োগ হয়, তোমার বিজ্ঞপ্তি বেরায় আর কি, ঠিক আছে? বেতন তোমার এমটিএস অ্যাসিস্ট্যান্ট পে লেভেলে আর কি অনুযায়ী দেওয়া হবে এবং 25,000 থেকে শুরু করে 44,900, ঠিক আছে? রিসার্চ পদে তোমার হচ্ছে দেওয়া হবে আচ্ছা 47,000 থেকে 67,000 প্লাস তোমার এইচআরএ আছে, হ্যাঁ?
আবেদনের সময়সীমা আইএসসি সাধারণত তাদের নিজস্ব ওয়েবসাইট isca.res.in এ সরাসরি বিজ্ঞপ্তি দিবে। আর 2026 সালে নতুন সেশনের রিসার্চ অ্যান্ড নন টেকনিক্যাল পদের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে মে জুন মাসে 2026-এ, ঠিক আছে? পোস্ট অফিস কন্ডাক্ট করছে ইন্ডিয়া পোস্ট এবং পদের নাম গ্রামীণ ডাক সেবক, জিডিএস, বিপিএম এবং এবিপিএম, ঠিক আছে? শূন্যপদ প্রায় 30 থেকে 40,000 রয়েছে। বেতন তোমার 10 থেকে 12,000 প্লাস অন্যান্য ভাতা থাকবে। এবং আবেদনের সময়সীমা বিজ্ঞপ্তি সাধারণত জুলাই-আগস্ট 2026 এবং পুনরায় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই-আগস্ট এখন বেরোয়নি বন্ধুরা, আসবে। সপ্তম হচ্ছে সিআরপিএফ কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যানে তোমাদের আর কি পদ রয়েছে। এটা হচ্ছে সিআরপিএফ এর দ্বারা তোমার কন্ডাক্ট করছে। পদের নাম কনস্টেবল। কনস্টেবলের মধ্যে রয়েছে তোমার ড্রাইভার, কুক, বারবার, সাফাই কর্মচারী, আরো অনেক কিছু। হ্যাঁ, আরো আছে, পদগুলো দেওয়া নেই। শূন্যপদ তোমার এটা 9,175টি আছে, মানে অনেক আছে। বেতন তোমার লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 দেওয়া হবে। আবেদনের সময়সীমা শুরু হবে তোমার 20 এপ্রিল থেকে, ঠিক আছে? আর শেষ হবে তোমার 19 মে। এটা আসতে চলেছে বিজ্ঞপ্তি বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা একটি ইম্পর্টেন্ট নোট ছুটে গেছে যে যোগ্যতা এদের কি কি লাগবে। তো আইসিডিএস এর জন্য 10 পাস হলেই চলবে, ঠিক আছে? নেক্সট কি আছে তোমার ফুড ডিপার্টমেন্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। এদের যোগ্যতা যে গ্র্যাজুয়েট। এবং তৃতীয় যে গ্রামীণ ব্যাংকের জন্য বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। গ্র্যাজুয়েশন পাস করতে হবে, গ্র্যাজুয়েশন ছাড়া হবে না। এবং ফুড ডিপার্টমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য বন্ধুরা শুধু 10 পাস থাকলেই হয়ে যাবে। আর আইএসসি এটা তোমার 10 পাস থেকে শুরু আর কি, পিএইচডি পর্যন্ত আর কি তোমার আছে। কারণ এটাতে অনেকটি তোমার নন টেকনিক্যাল স্টাফ এবং রিসার্চ একাডেমি আছে, যেহেতু সেখানে তোমার 10 পাস থেকে শুরু যোগ্যতা এবং পিএইচডি অবধি তোমার যোগ্যতা লাগবে। পোস্ট অফিসে বন্ধুরা তোমার 10 পাস হলেই চলবে। হুম 10 পাস হলেই চলবে। এবং সিআরপিএফ এ 10 পাস হলেই তোমরা এই ফর্মগুলো ফিল আপ করতে পারো। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি। বন্ধুরা তোমরা যদি এই 7টি সরকারি চাকরির একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য দেখতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে এই 7টি সরকারি চাকরির স্পেসিফিক একটা করে ভিডিও বানানো আছে, তোমরা গিয়ে ভালো করে দেখতে পারো। সেখানে একদম পুরো ফুল ডিটেলসে ভিডিওগুলি বানানো আছে, ঠিক আছে? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবা। এবং তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলটিকে, তাহলে অনুগ্রহ করে তোমরা একটু সাবস্ক্রাইব করে নিবা, আমার সকলে দরকার, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ সবাই শেষ পর্যন্ত দেখার জন্য।